একদিনের ঘটনা, হঠাৎ করে আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে, আজ থেকে শরাব হারাম ঘোষণা দিয়ে দেওয়া হলো। যখনই বিশ্বনবী বলেছেন আজ থেকে শরাব হারাম হয়ে গেল, হুরমাতুল খামর যখন বলা হয়েছে, সঙ্গে সঙ্গে সাহাবীদের কানে যখন আওয়াজটা পড়ে গিয়েছে, হারামের ঘোষণা চলে এসেছে, আজ থেকে আর মদ পান করা যাবে না। যারা মদ ঢেলে নিয়েছিলেন গিলাস হাতে করে আছে, শুধু হাতে করেছে, পান করেনি, শুধু আওয়াজটা পেয়েছে, আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে হাত থেকে গিলাসটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যখনই বলেছে এরকম খবর যখন কানে পড়েছে, আজ থেকে আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন, অনেক খাস করে সাহাবীরা মদ এইরকম গিলাসে ঢেলে মুখে ধরে নিয়েছে পান করার জন্য। সঙ্গে সঙ্গে যখন এই খবরটা শুনেছে, সঙ্গে সঙ্গে কি করেছে, মুখ থেকে গিলাসটাকে টেনে ছুঁড়ে ফেলে দিয়েছে। যতগুলো ঘাড়ার মধ্যে মদ ঢুকানো ছিল, যতগুলো কলসির মধ্যে মদ ছিল, লাথি মেরে ভেঙে দিয়েছে। হে বাপজান, আমার যুবক ভাইয়েরা, সঙ্গে সঙ্গে যে মতো দেখবেন একটা ছোট্ট ক্যানাল দিয়ে পানি বয়ে যায়, এতগুলো মদ ভরে রেখেছিলেন, যতগুলো ঘাড়া ছিল ওই ঘাড়াগুলোকে যখনই ভেঙে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই পানির মতো মদগুলো বয়ে গিয়েছে। আজকে 4টা বিড়ি খেতে শিখেছে, আর দিয়ে বলছে মাওলানা সাহেব এত কোশিশ করছি ছাড়তে পারি না, ছাড়তে পারি না, এত কোশিশ করছি, আর কি বলবো। কোশিশ করছেন মানে ইমানে পোকা লেগে আছে আমাদের। ইমানে পোকা যদি না থাকতো তাহলে পারে এই জঘন্য জিনিস আমরা খেতাম না, পান করতাম না। বুঝতে পারছেন? সাহাবীরা সঙ্গে সঙ্গে খবরটা শুধু পেয়েছে, একদম মদের ঘাড়াতে লাথ মেরে ভেঙে দিয়েছে। আর মদ গুলো পানির মতো, যেরকম নদী বয়ে আসে, পানি বয়ে আসে, সেই মতো মদ একদম গলিতে গলিতে, বাড়িতে বাড়িতে বয়ে গেছে। ভাবজান, যারা মদ পান করে তাদের সম্পর্কে শুনে রাখুন। আল্লাহ পাকের নবী বলছেন, হাদিসের রাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কি বলছেন, মদটা কত খতরনাক জিনিস। নবীজি বলেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবায়েস। এই পৃথিবীর বুকে বিশ্বনবী সুন্দরভাবে শুনিয়ে দিয়েছেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা এই মদ থেকে বাঁচো, মদ থেকে বাঁচো। কেন? মদ হচ্ছে জঘন্য জিনিস। এই পৃথিবীর বুকে যতগুলো গুনাহ রয়েছে, যতগুলো খারাপ কাজ রয়েছে, সমস্ত গুনার জড় হচ্ছে মদ। একজন আল্লাহর বান্দা যখন তার বিবেক বুদ্ধি থাকবে, যখন তার বিবেক বুদ্ধি থাকবে, যদি তাকে জেনার কথা বলেন, যদি তাকে চুরির কথা বলেন, যদি তাকে কাউকে কতল করার কথা বলেন, যদি কোনো খারাপ কাজের কথা বলেন, সে আল্লাহর বান্দা 100 বার চিন্তা করবে এই কাজটা করতে গেলে গুনাহ হবে, জেনা করতে গেলে গুনাহ হবে, চুরি করতে গেলে গুনাহ হবে, ডাকাতি করতে গেলে গুনাহ হবে, এই রকম ভাবে অন্যর মাল ভক্ষণ করতে গেলে গুনাহ হবে। পৃথিবীর বুকে যতগুলো জঘন্য কাজ রয়েছে, ওই কাজগুলো করতে গিয়ে 100 বার চিন্তা করবে। শুনে নেন, আর যদি সঙ্গে সঙ্গে তাকে 1 গিলাস মদ পান করিয়ে দেন, যদি 2 গিলাস মদ পান করিয়ে দেন, তাহলে তার জন্য যতগুলো জঘন্য কাজ রয়েছে, সমস্ত কাজগুলো যেন সম্ভব হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সে সময় সে আল্লাহর বান্দা নিজের বেটিকে চিনতে পারবে না, নিজের মাকে চিনতে পারবে না, নিজের মাসিকে চিনতে পারবে না, নিজের পিসিকে চিনতে পারবে না, কাউকে
চিনতে পারবে না। মদ পান করার পরে তার কোনো বিবেক বুদ্ধি থাকে না, মাতাল হয়ে যায়, রাস্তার ঘাটে পড়ে থাকে, বাজারে পড়ে থাকে এবং যা ইচ্ছা তাই মুখ দিয়ে বলে। হে বাপজান আমার, হে মা জননীরা, হে যুবক ভাইয়েরা, তার জন্য বিশ্বনবী বললেন ইজতানিবুল খামরা, অবশ্যই তোমরা মদ থেকে বাঁচো, ফাইন্নাহা উম্মুল খাবাইস। কেন? এই মদ হচ্ছে সমস্ত গুনার জড়। মদ হচ্ছে সমস্ত গুনার জড়। এই জন্য মদ থেকে বাঁচতে বললেন। যারা মদ পান করে তাদের জন্য কি শাটান রয়েছে একটু চিন্তা করুন, তাহলে বুঝতে পারা যাবে মদ পান করা এবং মদ পান করা কত গুনাহ। একজন মদ পানকারী, একজন খাস করে আল্লাহ ছাড়া অন্য কাউরি যদি ইবাদত বান্দেগি করে, একজন কেউ যদি আল্লাহকে ছেড়ে কোনো অন্য দেবী দেবীর পূজা যদি করে, তাহলে সেই লোকটি থেকে মদ পানকারী বেশি গুনাহগার। আল্লাহু আকবার। ভাই একটা হাদিসে এসেছে সমান। কাব ইবনে ওয়াসানের বলা হয়েছে যে একজন মদ পানকারী একজন আল্লাহকে ছেড়ে অন্য কারোর ইবাদত যে করে, একেবারে ওর মতো গুনাহগার, সমান গুনাহগার। কোনটা খুলতে হবে জি ভাই? এটা তো তোমার গেলে একবার খুলবো, একবার লাগাবো, কহেন তো দেখি। তো মাদ্রাসাতে চাঁদা দিয়ে দিন 500 টাকা, ঠিক আছে? হ্যাঁ, ইউটিউবে টাকা ঢুকছে, ঢুকবে তো টাকা দিয়ে দেবে, ঠিক আছে ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ, এখন দোয়া করে দেবো, দিয়ে দাও, কিছু দিয়ে দাও, তাহলে মনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে চ্যানেলটা। একজন মদ পানকারী কত বড় গুনাহগার এখানে বুঝতে পারলেন যে যারা গায়রুল্লাহর ইবাদত বান্দেগি করে তার সমান গুনাহগার। তারপরে অন্য হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী বলেন যে একবার যদি কেউ মদ পান করে, এক টাইম পান করেছে, সেই লোকটির 40 দিন ইবাদত বান্দেগি কবুল হবে না। বাপজান আমার, মদ কত জঘন্য জিনিস। একদিন যদি মদ পান করে নেন বা একটা টাইম যদি মদ পান করেন, তাহলে 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আমাদের ইবাদত বান্দেগি কবুল করবেন না। হে বাপজান আমার, এই জন্য এই রকম জঘন্য জিনিস থেকে বেঁচে থাকতে হবে। আজকে যুবক ভাইদের দেখতে পাচ্ছি ফেসবুকে গিয়ে মদের বোতল হাতে নিয়ে ছবি ছাড়ছে, কোন জায়গাতে ঘুরতে গিয়ে মদ পান করছে, দোকানের মধ্যে মদ পান করছে, দিল্লি গিয়েছে কাটতে গিয়ে ওই জায়গাতে গিয়ে মদ পান করেছে, কেরালা গিয়েছে, এখানে সেখানে অনেক জায়গাতে গিয়ে আমার মুসলমান ভাইরা ওই মদের বোতল নিয়ে ফটো করে ছবি করে যেন সোশ্যাল মিডিয়াতে ছাড়া হচ্ছে। হে যুবক ভাই, যারা মদ পান করে তাদের জন্য কি হাদিস এসেছে? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না আলাল্লাহি আহাদান, নিশ্চয় বিশ্বনবী এই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইন্না আলাল্লাহি আহাদান, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন কি, যারা জমিনের বুকে মদ পান করে, নেশাজাত দ্রব্য জিনিস খায় এবং পান করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল হিসাবে খানা তৈরি করবে। যারা জমিনের বুকে মদ পান করে, বিড়ি সিগারেট জর্দা যতগুলো নেশাজাত দ্রব্য জিনিস আছে খায় এবং পান করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা একেবারে খুব সুন্দর স্পেশাল তাদের জন্য খানা তৈরি করবে। কি খানা?
নবীজি বললেন তিনাতিল খাবাল। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, নবী গো ওয়া মা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কোন জিনিস একটু বলুন। বিশ্ব নবী বললেন সেই খানাটা কোন কোন লোকের জন্য তৈরি করা হবে, কাদের জন্য তৈরি করা হবে এবং কোন জিনিস দিয়ে তৈরি করা হবে। আল্লাহ পাকের নবী বলেছেন আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, যারা জাহান্নামী হয়ে গিয়েছে, জাহান্নামের মধ্যে পড়েছে, জাহান্নামীরা জাহান্নামে পুড়ে 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 জাহান্নামীদের রসগুলো বের হবে, পুঁজগুলো বের হবে। ওই জাহান্নামীদের রস এবং পুঁজ দিয়ে গরম করে একটা খানা তৈরি করা হবে। কাদের জন্য? যারা পৃথিবীর বুকে এই পাক পবিত্র মুখে, যেই মুখে আমরা আল্লাহর নাম নেই, এই জমিনের বুকে আল্লাহর দেওয়া আমরা রুজি খাই, সেই মুখে আমরা যে মদ পান করেছি, শিকার যে যতগুলো নেশাদার দ্রব্য জিনিস রয়েছে খেয়েছি, পান করেছি, সেই দিন এদের জন্য স্পেশাল হিসাবে ওই তিনাতুল খাবাল তৈরি করা হবে। জাহান্নামীদের রস, পুঁজ, এগুলো জিনিস দিয়ে একটা মিশ্রিত করে খানা তৈরি করে ওই যে মদ পানকারীদের, শিকারের জর্দা পান যতগুলো জিনিস খেয়েছে তাদের জন্য এই খানা তৈরি করে তাদেরকে পান করা হবে, খাওয়ানো হবে। অন্য কোনো মানুষ খাবে না, স্পেশাল হিসাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন, এটা ওয়াদা করেছেন। একদম সহিহ হাদিস, আল্লাহ ওয়াদা করেছেন তাদের জন্য এই খানা তৈরি হবে। তারপরে হাদিসটা কি? যারা মদ পান করে, বিশ্বনবী বলছেন একেবারে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন এই জায়গাতে, লা ইয়াদখুলুল জান্নাতা, জীবনে কোনদিন তারা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না কারা? বিশ্বনবী বলছেন মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য জিনিস খায় এবং পান করে। বাপজান, এই নেশা জিনিস খেতে গেলে, পান করতে গেলে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যেতে দেবে না। তাহলে পারে কি দশা হবে? নবীজি বলছেন যারা পৃথিবীর বুকে এইরকম ভাবে যতগুলো জিনিস রয়েছে নেশাদার দ্রব্য জিনিস, সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল থেকে সকাল পর্যন্ত খাচ্ছে এবং পান করে যাচ্ছে, সে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর জান্নাতে যাবে না, তাদেরকে আল্লাহর জান্নাতে যেতে দেওয়া হবে না। তাহলে উপায় কি হবে? কোন জায়গা আমরা পাবো? আমাদেরকে জ্বলন্ত আগুনে চলতে হবে, সেই জায়গাতে থাকতে হবে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তিন প্রকারের মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। এক নাম্বার হলো খাস করে যারা জমিনের বুকে নেশাদার দ্রব্য জিনিস খায় এবং পান করে।